আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি দূরে এবং কাছে যারা আমার এই ভিডিও দেখছেন বা দেখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন এবং ভবিষ্যতেও সুস্থ ভালো থাকার জন্য আল্লাহর কাছে সাহায্য চাই। যে বিষয়টা নিয়ে এখন কথা বলতে বসেছি তা হলো সাতক্ষীরা ৪ আসনের এমপি মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, ওনার যে বিষয়টা নিয়ে নারী কেলেঙ্কারি। এখানে আসলে দোষী আর নির্দোষী এটা বোঝা মুশকিল। যখন যেই ভিডিওটা দেখিয়েছিল মেয়েটার সঙ্গে অন্তরঙ্গ, যে ভিডিওটা দেখলাম আমরা, সেই ভিডিও দেওয়ার একদিন পরে হচ্ছে তাকে হেনস্থা করা হচ্ছে বা সে ক্ষমা চাচ্ছে, সেই ভিডিও দেওয়া হয়েছে। এখন বিষয় হলো, আমি তার পক্ষও নিচ্ছি না, বিপক্ষও যাইতে চাচ্ছি না। আমি যে বিষয়টা বলতে চাচ্ছি, যেহেতু বাংলাদেশ জামায়াত ইসলামী একটি সুসংগঠিত দল, যেহেতু বাংলাদেশ জামায়াত ইসলামী একটা ইসলামিক রাজনৈতিক দল, যেহেতু বাংলাদেশ জামায়াত ইসলামীর প্রত্যেকটা নেতাকর্মী তাদের সততা আদর্শ দিয়ে পথ চলে, সারা বাংলাদেশ তথা সারা বিশ্বের মানুষ জানে বাংলাদেশ জামায়াত ইসলামের প্রত্যেকটা নেতাকর্মী সৎ এবং আদর্শবান। কিন্তু বিষয় হলো, শয়তান তো মানুষের পিছনে লেগেই থাকে। একজন হচ্ছে দাঁড়ায়া পেশাব করে কন্টিনিউ, তার ব্যাপারে বলার কিছু নাই। আর একজন কন্টিনিউ বসে বসে পেশাব করে। হঠাৎ যদি একদিন দাঁড়ায়া পেশাব করে, মানুষের চোখে লেগে যায় যে এই লোক প্রতিদিন বৈশা বৈশা পেশাব করতেছে, আজকে কেন দাঁড়ায় পেশাব করলো, কারণ কি? তখন কারণ খোঁজা শুরু করে। আমি বেশি কথা বাড়াবো না, শুধু এতটুকুই বলতে চাই, বাংলাদেশ জামায়াত ইসলামী যেহেতু আদর্শিক একটা দল, এই এমপি সাহেব যদি সত্যি সত্যি অপরাধী হয়ে থাকে, তাহলে আমার ব্যক্তিগত মতামত এবং দলের কাছে আবেদন, উনি এই ৭০-৭৫ বছর বয়সে এসে যদি শয়তানি অচয়াচয় পড়ে সত্যি সত্যি এই কাজটি করে থাকে, এটা প্রমাণিত হয়, তাহলে বাংলাদেশ জামায়াত ইসলামের উচিত তাকে দল থেকে তো বহিষ্কার করতেই হবে, তাকে জনসম্মুখে বিচার করে বাংলাদেশ জামায়াত ইসলামের একটা দৃষ্টান্ত দেখানো উচিত। এবার আসি, উনি কি এতই লুজার? আল্লাহ কি ওনাকে জ্ঞান দেয় নাই? এখানে আমরা ভিডিওতে যে বিষয়টা দেখলাম, মেয়ের সাথে যে অন্তরঙ্গ যে রুমটা ছিল, এটা কিন্তু একটা বাসার রুম, এটা একটা বাসার রুম বা হোটেলের রুম। কিন্তু ওনাকে যেখানে দাঁড় করায়া কথা বলতেছিল, সেটা ছিল একটা ক্লিনিক। কারণ ওইখানের যে কথোপকথন, সেই কথোপকথনের ভিতরে স্পষ্ট একজন জিজ্ঞেস করেছে, আপনি ক্লিনিকে কেন আসলেন? ২ নাম্বার, উনি হচ্ছেন খাটো মানুষ, কিন্তু ওই রুমের ভিতরে যার স্টিল ছবি দেওয়া, তার শারীরিক গঠন দেখলে মনে হয় সে ৫.৫ ফিটের উপরে। ৩ নাম্বার, একজন এমপি যেখানেই যাক না কেন, তার সাথে ২-৪ জন লোক অবশ্যই থাকে,
যদি আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ সদস্য নাও থাকে, দু একজন ব্যক্তি তার সহযোগী হিসাবে থাকে, কিন্তু এখানে দেখলাম তাও নাই। তো সব মিলায়া এখন তো হুবহু নকল মুখোশ বানানো যায়, এরকমও হয়েছে কিনা এটা একটু একটু বিচার বিশ্লেষণ কইরা দেখা দরকার। কারণ এরকম বৃহৎ একটি ইসলামিক দল এবং যে ব্যক্তিকে নিয়ে আজকে এই আলোচনা সমালোচনা হচ্ছে, সেও একজন বীর মুক্তিযোদ্ধা এবং 2বার বা 3বারের এমপি তথা একজন টিচার মানুষ। সব মিলায়া তার সম্মানহানি করার আগে খতিয়ে দেখা দরকার যে আসলেই সে দোষী না নির্দোষী। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সঠিকভাবে বুঝার তৌফিক দান করুন।